প্রায় আধা ঘন্টা ধরে সাঁতরাচ্ছি, এখন পর্যন্ত সমুদ্রের কুল কিনারা পাচ্ছি না। দেখো দেখো, এই ভয়ঙ্কর মুন আমাকে কিভাবে অ্যাটাক করেছে। একটা নয়, দুটো মুন, একটা ইভিল মুন আর একটা ব্লাড মুন। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা গত পর্বে দেখেছিলে আমাকে সহ আমার স্পিড বোট অ্যাটাক করেছিল। ওই তো আরেকটা স্পিড বোট দেখা যাচ্ছে। যাক, আমার ভাগ্যটা মনে হয় একটু ভালো, তাই তো এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেও আমার জন্য এই স্পিড বোটটি ভেসে এসেছে। না, আমাকে হার মানলে চলবে না, তাড়াতাড়ি করে আমি স্পিড বোটটায় উঠে পড়ি। যেহেতু ভাসতে ভাসতে এখানে এসেছে, আবার ভাসতে ভাসতে অন্য কোথাও যেন চলে না যায়। যাক, আমি ঠিকঠাক ভাবে উঠতে সক্ষম হয়েছি, কিন্তু এই আগুনের উল্কাপাত তো বন্ধ হচ্ছে না কিছুতেই। তাছাড়া এখন পর্যন্ত এই ভয়ঙ্কর চাঁদকে দেখা যাচ্ছে। বিষয়টা আমি এখন স্পষ্ট বুঝতে পেরেছি, ওরা আমাকে দেখলেই বেশি অ্যাটাক করছে। আগে আমাকে এইখান থেকে নিরাপদে চলে যেতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার উপর এই আগুনের উল্কাপাত পড়ে যেতে পারে। তাই প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা সবাই এই ভিডিওটিতে লাইক করে আমাকে সাপোর্ট করো, যেন আমার কোনো সমস্যা না হয়। ওই দেখো, আমি সমুদ্রের তীরে চলেও এসেছি। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এইভাবেই লাইক দিতে থাকো, তাহলে আমি এই যাত্রায় প্রাণ ফিরে পাবো। আরে আরে ফ্র্যাঙ্কলিন কোন, ও ভাই আমাকে ফেলে দিল। আরে স্পিড বোট তো বেশি, ও নো, স্পিড বোট ভেসে চলে যাবে কি? স্পিড বোটকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোরা যা কিছুই কর, আমার কিছুই করতে পারবি না। আমার স্পিড বোট জ্বালিয়ে দিয়েছিস তো কি হয়েছে? আমি তো সমুদ্রের তীরে চলে এসেছি। তবে পরিস্থিতি খুবই ভয়াবহ লাগছে। দুই রাক্ষসী চাঁদ একসাথে, একটা রেড মুন আর একটা ইভিল মুন। দেখো ভাই, একটু আগে সমুদ্রের মধ্যে কালো ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছিল। সময় যত যাচ্ছে পরিস্থিতি অতটাই ও একটুর জন্য বেঁচে গিয়েছি ভাই। এখনই আমার শরীরে আগুনের গোলা পড়তো। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা আমার সাথে রয়েছে, সেজন্যই তো আমি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, এভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটিতে সবাই যারা এখন পর্যন্ত লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও। নতুন বন্ধুরা, তোমরা কেন দেরি করছো? আমাকে সাহায্য করো। তোমরাও এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। দেখো দেখো, আমি যে গাড়িতে উঠবো, কতগুলো গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই তো ওখানে কয়েকটা ভালো গাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওইগুলোর থেকে একটা গাড়ি নিয়ে নিই। এই তো আমি একটা গাড়ি পেয়ে গিয়েছি। চলো চলো, এবার আমি তাড়াতাড়ি করে নিরাপদ স্থানে চলে যাই। দেখো দেখো ভাই, আকাশের দিকে তাকিয়ে কত ভয়ঙ্কর ভাবে বজ্রপাত হচ্ছে। আরে এ কি, এই জায়গাটা এত শান্তশিষ্ট বলে মনে হচ্ছে কেন? আমার তো এখন মনে হচ্ছে ওই রাক্ষস দুইটা মন আমাকেই শুধু টার্গেট করছে, আর লস স্যান্টোসে এরকম অরাজকতা সৃষ্টি করছে। আমাকে দেখলেই তারা আক্রমণটা বাড়িয়ে দিচ্ছে। ও নো, মনে হচ্ছে আমাকে সহ এই গাড়িকে উড়িয়ে নিয়ে যাবে এখনই। কন্ট্রোল ভাই, কন্ট্রোল। ফ্র্যাঙ্কলিন, তুই নিজেকে কন্ট্রোলে রাখ। ওই চাঁদগুলো যতই ভয়ঙ্কর হোক না কেন, তোর কিছুই করতে পারবে না। একটা জিনিস খেয়াল করেছো তোমরা? আমি আবারও বলছি, ওই চাঁদগুলো না আমাকে দেখলে আরো বেশি অ্যাটাক করছে। আর আমি এখন গাড়ির ভেতরে চলে এসেছি, ওরা আমাকে তেমন ভাবে মনে হয় দেখতে পাচ্ছে না। আরে আরে দেখেছো, আমি বলতে না বলতেই আমার কথা মিলে গেল। আমাকে ওরা এখন দেখতে পাচ্ছে না, আর আবহাওয়া কতটা শান্ত হয়ে গিয়েছে। দেখো দেখো, মুহূর্তের মধ্যেই কত পরিবর্তন হয়ে গিয়েছে। একটু আগে মনে হচ্ছিল যে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে পুরো আকাশ, আর এখন মনে হচ্ছে এই সন্ধ্যা এলো বুঝি। হ্যাঁ, এক মিনিট, ওই মুন দুটো কেমন যেন আফসা আফসা মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, তার মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। আরে ভাই, আমি তো গাড়িকে মেরে দিলাম। আমার তো কেমন যেন অদ্ভুত লাগতেছে। যাক, যা হচ্ছে এখন আমার জন্যই ভালো হচ্ছে, আর লস স্যান্টোস বাসীর জন্যও ভালো হচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি আরো সামনে গিয়ে দেখছি ব্যাপারটা কি করতেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো তো, এগুলা যে চাঁদ কিছুতেই বোঝা যাচ্ছে না। কত ভয়ঙ্কর ছিল একটু আগে, তাই না? আর এখন মনে হচ্ছে দুইটা ফুটবল, বড় ফুটবল আকাশে উঠে রয়েছে। যাই হোক না কেন, আরে ভাই আমি তো একটু হলেই মেরে দিতাম হরিণগুলোকে। কি ব্যাপার, আরো অন্ধকার হয়ে গেল হঠাৎ। আর মনে হচ্ছে চাঁদগুলো আবার জেগে উঠেছে, কিন্তু আমি তো এখন পর্যন্ত ধরাই দেইনি, মানে গাড়ি থেকেই বের হয়নি। তাহলে এইটা কিভাবে সম্ভব? ওরা কি টের পেয়ে গেল আমি আবার সামনে আসতেছি? আরে এ তো কুচকুচে অন্ধকার হয়ে, ও নো, দেখো দেখো কিভাবে অ্যাটাক করছে আবার। কিন্তু ভাই আমি তো কিছুই বুঝলাম না, এ আবার হঠাৎ করে এত রেগে গেল কিভাবে? আমি কি এখানে এসেছি সে বুঝতে পেরে গিয়েছে? হয়তোবা তাই হবে। গাড়িতে আছি তো কি হয়েছে, ওর সামনে গেলেই ও আরো বেশি করে রেগে যায়।
এটাই হবে হয়তোবা। ওই দেখো আরো একটু স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর চাঁদগুলা তো আমায় দেখতে পায়নি। এই দেখো আবারও অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে, আর ওই চাঁদ দুটো এমন ভাবে দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমিও চলে আসলাম আমাদের গোপন আস্তানার কাছাকাছি। এখন পর্যন্ত আমি ভয়ে ভয়ে রয়েছি, না আবার কখন জানি অ্যাটাক করে বসে ওই ভয়ঙ্কর দুইটা চাঁদ। আর আমি দেখেছি এই চাঁদ দুটো আমাকেই সবসময় অ্যাটাক করছে, কারণ লস স্যান্টোসের মধ্যে যদি তাদের শত্রু থেকে থাকে তাহলে সেটা হলো ফ্রাঙ্কলিন। আর এইরকম ভয়ঙ্কর চাঁদ আমি কখনোই দেখিনি, তাও আকাশে দুটা চাঁদ উঠেছে। একটা চাঁদ তো পুরো রক্তাক্ত, আর একটা চাঁদের কথা নাই বা বললাম, ওইটা প্রথম থেকেই খুব বিরক্ত করছে লস স্যান্টোসবাসীকে। একটা ভুতুরে চাঁদ আর একটা হলো রক্তাক্ত চাঁদ। আর আমি বলতে বলতে চলে এসেছি আমার গোপন জায়গায়। চলো বন্ধুরা দেখি লেস্টার কি করছে। ও তো আমাকে বলেছিল যে ওই টুকটাক যন্ত্রপাতি দিয়ে ও একটা বিশাল মেশিন গান বানাবে। আমি জানি লেস্টারের উপর আমার অনেক বিশ্বাস রয়েছে, সে পারবে আর চাঁদকে সে কন্ট্রোলে আনতেও পারবে, এইটা আমার মনে হচ্ছে। ওই দেখো ওখানে তো শুরু করে দিয়েছে। আরে ওই তো আমাদের ফ্রাঙ্কলিন দাদা চলে এসেছে। ফ্রাঙ্কলিন দা তুমি কেমন আছো গো, সুস্থ আছো তো? আরে ভাই অনেক প্রতিকূলতা কাটিয়ে এসে আমি এখানে আসতে পেরেছি। আজকে তো মরে যেতাম, কোনো রকমে প্রিয় বন্ধু এবং বান্ধবীদের সাপোর্টের কারণে আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। তা বন্ধু লেস্টার তোর কি খবর? ওই মেশিন গানটা বানানো কমপ্লিট হয়েছে তো, নাকি এখন পর্যন্ত বাকি রয়েছে? দেখ লস স্যান্টোসের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। ওই রাক্ষসের চাঁদ আর ওই রক্তাক্ত চাঁদ পুরো লস স্যান্টোসবাসীকে ধ্বংস করে দিচ্ছে। আরে বন্ধু ফ্রাঙ্কলিন, আমার মেশিন গান প্রায় বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার একটা বস্তু কম পড়েছে। সেইটা হচ্ছে সুপার অ্যালয় স্টিল। এইটা মেশিন গানের সামনের দিকে থাকবে, আর এইটা আমার কাছে নেই। আচ্ছা নেই তো কি হয়েছে, ওইটা ছাড়াই তো তুমি তৈরি করতে পারো তাই না? আরে না রে বন্ধু, এইটা কোনো সাধারণ স্টিল নয়, এইটা সুপার অ্যালয় স্টিল। নিকেন, ক্রোমিয়াম, মলিবডেনাম মেশানো। এই স্টিল প্রচন্ড তাপ ও চাপ সহ্য করতে পারে। সামরিক ব্যারেল ও চেম্বারে ব্যবহৃত হয়। এইটা চাঁদের ক্ষেত্র প্রয়োগ করলে মন্দ হয় না। এইটা পেয়ে গেলেই আমরা রাক্ষসী ওই ভুতুরে চাঁদকে মেরে ফেলতে পারবো, মানে শেষ হয়ে যাবে। কিন্তু তোর কাছে যেহেতু এটা নাই, তাহলে আমরা এখন কি করব? কি উপায়ে ওই রাক্ষসী ভুতুরে চাঁদকে শেষ করব? আরে ফ্রাঙ্কলিন বন্ধু, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। আমি জানি ওই গবেষক বিজ্ঞানীদের কাছে এইটা থাকলে থাকতেও পারে, কারণ এইগুলা নিয়ে ওরা রিসার্চ করে। তুই ওখানে চলে যা, পেয়ে যাবি। আর আমি তো তোকে লোকেশন জানিয়ে দিয়েছি, আর তুই তো নিজেও জানিস। আর ওদের কাছ থেকে কোনো নতুন তথ্য পেলে তোর জন্যই ভালো হবে। তাছাড়া ওরা কোনো অস্ত্র পেলে তাহলে তো আরো বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারলাম, আমি এখন আসতেছি। আরে ফ্র্যাঙ্কিন দাদা দাঁড়াও, কিছু খেয়ে যাও। হ্যাঁ ভাই আমার তো খুবই ক্ষুধা লেগেছে, দেখি আমি ভেতরে গিয়ে কোনো খাবার দাবার পাই কি না। ওই তো এখানে কিছু ফল দেখা যাচ্ছে, আমি ফটাফট করে খেয়ে ফেলি। আর তোমরা যারা এখন পর্যন্ত লাইক দাওনি তারা তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও, আর আমার খাওয়াটা শেষ করি আমি বেরিয়ে পড়বো। দেখা যাক কি হয়। ঠিক আছে মাইকেল লেস্টার, তাহলে আমি আসতেছি। আরে ফ্রাঙ্কলিন দাদা দাঁড়াও, আমরাও তো যাব। আচ্ছা যেতে চাইলে তাহলে তাড়াতাড়ি করে আয়। আর আমিও বিজ্ঞানীদের লোকেশনটা দেখিনি, এই তো দেখে নিয়েছি, এবার সুন্দর মতো যাওয়া যাক। একটু আগেও কত অন্ধকার ছিল, মনে হচ্ছিল রাতের 12টা বেজে গিয়েছে, আর এখন দেখো মনে হচ্ছে বিকেল 4টা বাজে। ভাই এই আবহাওয়া পরিবর্তন করছে ওই দুটো মনস্টার চাঁদি। আচ্ছা শিনচান পিনচান তোরা কি কিছু অনুভব করেছিলি? আগে ফ্র্যাঙ্কিন দাদা কি বলো গো, অনুভব কি? আমরা তো সরাসরি দেখেছি, ওই গুহার মধ্যে একটু একটু করে তাকিয়ে দেখেছি, তোমাকে অবশ্য দূর থেকে দেখা যায়নি। অবস্থা খুবই ভয়াবহ ছিল গো ফ্র্যাঙ্কলিন দাদা। আরে 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 ফ্র্যাঙ্কলিন দাদা দেখেছো, হঠাৎ করে আবারও পরিবর্তন হয়ে গেছে এই আবহাওয়া। আরে হচ্ছেটা কি রে ভাই, হঠাৎ করে এগুলা কেন করছে এরকম আমাদের সাথে? আর লস স্যান্টোসকে কেন এত বিরক্ত করছে ওই মনস্টার চাঁদগুলো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা ওটা মনস্টার না, ওটা হচ্ছে ইভিল মুন, মানে রাক্ষসী শয়তান টাইপের মুন। আরে ও ফ্র্যাঙ্কলিন দাদা আর কতক্ষণ লাগবে গো? তুমি তাড়াতাড়ি লোকেশনটা দেখছো না কেন? আরে ভাই আমি তো অনেকবার লোকেশন দেখার চেষ্টা করছি, কিন্তু গুগলে কেন যেন লোকেশন দেখাচ্ছে না।
আমার মনে হচ্ছে নেটওয়ার্কে প্রচন্ড সমস্যা করছে। আমি এই যে এখনো দেখলাম লোকেশন, কিন্তু দেখতে পাচ্ছি না। চল একটু টাওয়ারের সামনে যাই, আর টাওয়ারের সামনে গেলে নেট অটোমেটিকলি চলে আসবে। এই দেখ, বলতে বলতে আমি এই টাওয়ারের সামনে চলে এসেছি। এখন ঠিকঠাক ভাবে এই মোবাইলের নেটওয়ার্ক কাজ করলেই হয়। ওই দেখ, এইখানে নেটওয়ার্ক পেয়েছে। এখন তাড়াতাড়ি করে লোকেশনটা দেখে নিই। ওই তো, আরও একটু সময় লাগবে আমাদের যেতে, মানে ওখানে পৌঁছাতে। চল তাহলে আমরা এখানে আর দেরি করছি না, তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে যাই। আর শিনচান পিনচান ভাই, তোরা না আসলেও কিন্তু চলতো। তোরা শুধু শুধু এখানে আমার সাথে এসেছিস। এই রাস্তার মধ্যে কত অজানা বিপদ লুকিয়ে রয়েছে, কে জানে কখন আবার বিপদ চলে আসে। আরে ফ্রাঙ্কলিন দা, আগুনের গোলা পড়ছে গো। দেখেছিস দেখেছিস, আমি বলতে না বলতেই আমার কথাটা মিলে গেল। তোরা শুধু শুধু আমার সাথে এসেছিস। আমি যে আবার বের হয়েছি, ওই রেড মুনটা আর রাক্ষসী মুনটা মনে হয় বুঝে গিয়েছে, তাই তো আবার এইরকম ভাবে অ্যাটাক করেছে। দেখ দেখ, গাড়িগুলা কিভাবে আগুনে ধাও ধাও করে জ্বলতেছে। ওই দেখ, রক্তাক্ত চারটাকে কত স্পষ্ট দেখা যাচ্ছে, আর কতটা বড় আর ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি সুন্দরভাবে চালাও তো, আমাদের কিছু হবে না। যেখানে তুমি রয়েছো আর আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা রয়েছে, সেখানে আমাদের কি হবে গো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবুও ভাই, যেভাবে অ্যাটাক করছে, আমি তোদেরকে নিয়েই চিন্তিত। দেখ দেখ কি করে ফেলেছে আমার গাড়িটাকে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একটু গাড়িটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করে একটু সুন্দরভাবে চালাও, আমাদের কিছুই হবে না। হ্যাঁ, চলো চলো ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা এখন ভেতরে চলে এসেছি, আমাদের তো এখন কোনো সমস্যা হবে না। আরে ভাই, এদিকে আমাদের যাওয়াটাই বন্ধ করে দিয়েছে। দেখ কত বিশাল বিশাল পাথর পড়ছে, আমাদের যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ করতে চাচ্ছে ওই ব্লাড মুনটা। তবে কোনো চিন্তা নেই, আমরাও বিজ্ঞানীদের কাছে প্রায় চলে এসেছি। এই দিক থেকে কোনো রকমের ভাবে পার হতে পারলে আমরা বাঁচি। ওই তো রাস্তা খুলে গিয়েছে, এবার তাড়াতাড়ি করে আমি চলে যাই। এই ফ্র্যাঙ্কলিনদা, এটা কোথায় আসলে গো? এই জায়গায় তো আমি কোনোদিনও আসিনি। আরে ভাই, এটাই হচ্ছে বিজ্ঞানাগার। আমরা বিজ্ঞানাগারের কাছে চলে এসেছি, আর কোনো চিন্তা করতে হবে না। দেখি এখানকার সায়েন্টিস্টরা কি বলে আর আমাদের কি সমাধান দেয়। এই ব্লাড মুন, ইভিল মুন, যত মন আছে সবগুলাকে তাড়াতাড়ি শেষ না করে আমি আর শান্তি পাচ্ছি না। এরা পুরো পৃথিবী কি শেষ করে দেবে। চল শিনচান পিনচান, আর দেরি করিস না ভাই, আমার সাথে তোরা তাড়াতাড়ি করে চলে আয়। আরে আসতেছি গো ফ্র্যাঙ্কলিন দাদা। স্যার, বাইরের পরিবেশ ভালো না, আপনার কাছে আমি সাহায্যের জন্য এসেছি। আমরা একটা মেশিন গান তৈরি করেছি, কিন্তু স্যার ওখানে একটা সরঞ্জাম কম রয়েছে, আর সেটা হলো সুপার অ্যালয় স্টিল। আরে ফ্র্যাঙ্কলিন, এটাই তো, এইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সবার প্রথমে ওই রাক্ষসী চাঁদকে শেষ করতে হবে, কারণ ওই রাক্ষসী চাঁদ ওই রক্তাক্ত চাঁদকে সাহায্য করে শক্তি দিয়ে। ওই সুপার অ্যালয় স্টিলটা যদি আমাদের কাছে থাকতো, তাহলে আমরা এইদিকে মেশিন গানটাও কমপ্লিট করে ফেলতাম। ওটাই আমরা বিমান দিয়ে আমদানি করেছিলাম, আর দেখো ওই বিমান ব্লাস্ট হয়ে গিয়েছে, আর এগুলা করেছে ওই রক্তাক্ত চাঁদ আর ওই রাক্ষসী চাঁদ। কিন্তু স্যার, এখন কি উপায়? ওই সুপার অ্যালয় স্টিল না থাকলে তো ওই মেশিন গানটা পুরোপুরি ভাবে কমপ্লিট হবে না। জানি না কি হবে ফ্র্যাঙ্কলিন, তবে ওই স্টিলটা আমরা সংগ্রহ করার জন্য ওই পরিত্যক্ত স্থানে যাচ্ছিলাম, আর একটু পরে আমরা রওনা দিতাম, কিন্তু যেভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে আমাদের যাওয়া হবে না। আর ওই স্টিলগুলা কোথায় যে রয়েছে আমি কিভাবে এখন বলি তোমাকে। ওই স্টিলগুলা মনে হয় ভেঙেচুরে চুরমার হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই স্যার, আমরা জোড়া লাগিয়ে নিব, আপনি শুধু লোকেশনটা বলুন আমাদের। ক্র্যাশ তো হয়েছিল স্যান্ডি শহরের মধ্যে, কিন্তু এই যন্ত্রপাতি খুঁটিনাটি যা সমস্ত কিছু রয়েছে, এগুলা হেলিকপ্টার, প্লেন, ট্রেন, যত কিছু রয়েছে পরিত্যক্ত স্থান যেখানে আমরা রাখি, সেই জায়গার মধ্যে রেখেছে সরকার, মানে পুলিশ আর সেনাবাহিনী দিয়ে এগুলাকে সরিয়ে ফেলা হয়েছে। আর এই স্কারাবগুলো কোথায় রয়েছে তুমি তা ভালো করেই তো জানো। হ্যাঁ স্যার, আমি ভালো করেই জানি। আর শোনো, তোমাদের কাছে যে রাইফেলটা রয়েছে, আমার মনে হচ্ছে তো ওটা এই কাজের জন্যই ব্যবহার হবে। ওইটা ব্লাড মুনের উপর মারলেও কিন্তু এটা কাজ করবে না, তুমি বরং এইটা ওই রাক্ষসী চাঁদের উপর মারবে। তাহলে ওই রাক্ষসী চাঁদকে যদি ধ্বংস করতে পারো, তাহলে ব্লাড মুন এমনিতেই দুর্বল হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আমি অনেক তথ্য পেলাম, এখন আমি আসতেছি। আরে শিনচান পিনচান ভাই, তোরা কেন দেরি করছিস? তাড়াতাড়ি আমার সাথে আয়, আমি তাড়াতাড়ি করে আমাদের গোপন আস্তানায় চলে যাই। এর আগে আমাকে ওই স্টিলগুলো সংগ্রহ করতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। ও মাই গড, এইটা কি ভাই? এইটা তো ব্লাড মুন,
এত বড় হয়ে রয়েছে। ফ্র্যাঙ্কলিন দা লস স্যান্টোসে এখন কিন্তু অ্যাটাক করছে না, তার মানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে গো। তোমাকে দেখলি ওই ভয়ঙ্কর চাঁদটা খেপে ওঠে। দেখো, হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি হচ্ছ ওদের প্রধান শত্রু। তোমাকে মারতে পারলে ওরা লস স্যান্টোসে রাজত্ব সৃষ্টি করে ফেলবে, মানে লস স্যান্টোসবাসীকে মেরে ফেলবে। তা কি করে সম্ভব হয় বল তুই? আমি তো কিছুই করতে দেব না এই লস স্যান্টোসকে। লস স্যান্টোস আমার প্রাণের শহর। আমি বেঁচে থাকতে লস স্যান্টোসের কিছুই হবে না, তোরা কোনো চিন্তা করিস না। তোরাও সুস্থ এবং স্বাভাবিকই থাকবি। আমি আছি তো তোদের পাশে, আর আমার পাশে আছে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা। ওই দেখ, আমি পরিত্যক্ত স্থানে প্রায় চলেও এসেছি। আর তাড়াতাড়ি করে আমরা সুপার অ্যালয় স্টিলটা সংগ্রহ করে লেস্টারের কাছে নিয়ে যাব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা পরিস্থিতি তো আবারও খারাপ হয়ে গিয়েছে গো। ভাই আমি সব কিছুই দেখছি, কিন্তু এখন আমি নিরুপায়, কিছুই করার নেই আমার। তাড়াতাড়ি করে আমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এই চাঁদকে তো থামানোর জন্য এটা করতেই হবে। দেখো ফ্র্যাঙ্কলিন দা, ওই যে ধ্বংসস্তূপ বিমানগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমিও দেখতে পেয়েছি, কিন্তু এখন আমাকে সুপার অ্যালয় স্টিলটা খুঁজতে হবে। আমি জানি সেটা দেখতে কেমন, আর এর মধ্যে একটা বিশেষ পদার্থ রয়েছে, আর এইটা তো উজ্জ্বল আলোর মতো ঝকঝক করবেই করবে। এইটা আমি 100% শিওর। এখন কোথায় যে খুঁজবো, কোথায় যে এইটাকে পাবো, একটু কষ্ট করে আমাকে খুঁজতে হবে। চলো চলো, এই পাশটায় দেখছি। আমি এখন পর্যন্ত সুপার অ্যালয় স্টিলটা দেখতে পাচ্ছি না। চিনচান পিনচান তোরা ওখানেই দাঁড়িয়ে থাক, আমি বরং ও নো 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 ভাই, পিনচান ঠিক আছিস তো ভাই? আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি ঠিক আছি, তুমি আমার চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। তুমি তাড়াতাড়ি করে সুপার 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 কি যেন নাম? আরে 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 পেয়ে গিয়েছি রে ভাই, ওটা হচ্ছে সুপার অ্যালয় স্টিল। এখান থেকে যেহেতু এত চকচক আলো বেরোচ্ছে, তার মানে এটাই সুপার অ্যালয় স্টিল। তো ফাইনালি আমরা সুপার অ্যালয় স্টিল পেয়ে গিয়েছি। এইখান থেকে সামান্য একটু সুপার অ্যালয় স্টিল নিলেই আমাদের মেশিন গান পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, ফটাফট করে এখান থেকে সুপার অ্যালয় স্টিল সংগ্রহ করি। আমাদের সুপার অ্যালয় স্টিল নেওয়া হয়ে গিয়েছে প্রায়। ও ভাই, পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে তো। তবে আমি একটুও ভয় পাচ্ছি না, কারণ প্রিয় বন্ধু এবং বান্ধবীরা আমাদের সাথে রয়েছে। তোমরা কিন্তু একটু স্কিপ করো না, 1 সেকেন্ডের জন্য আমাদেরকে ছেড়ে চলে যেও না, তাহলে কিন্তু এখানেই ভাই ফেসে যাব আমরা। দেখো দেখো, এইদিকে আমার গাড়ির পুরো 12টা বেজে গিয়েছে। ভাই আর কত টিকবে বলো? যেভাবে আতঙ্ক সৃষ্টি হচ্ছে পুরো লস স্যান্টোসে, আমি যে সাহস করে বের হয়েছি এটাই তো অনেক। আর এখনো অনেক সাহসী মানুষ রয়েছে, দেখো তারা কিভাবে গাড়ি চালাচ্ছে। তবে আমি বুঝি না ওরা আমার সাথে কেন যোগদান করছে না। হ্যাঁ, আকাশে আমি কিছু হেলিকপ্টার আর প্লেন দেখেছিলাম, ওইগুলা তো কোনো কাজই করেনি, এক একটাকে ধ্বংস করে ফেলেছে ওই ভুতুরে চাঁদ। কিন্তু আরে ফ্র্যাঙ্কলিন দা, দিনের আলো দেখা যাচ্ছে, আর দিনের আলোয় ওই চারটাকেও দেখা যাচ্ছে এবার সুন্দরভাবে। হ্যাঁ আমিও দেখছি, কিন্তু এই খেলাগুলা খেলতে এসে ওই ভুতুরে আর রাক্ষসে চাঁদ, এইটা তো এখন মনে হচ্ছে তেমন ভাবে খেলতে পারতেছে না। মানে হলো দিনের বেলায় এই রক্তাক্ত চাঁদের ক্ষমতা খুবই কম থাকে, আর রাতের বেলায় দেখা যায় এর ক্ষমতা। তবে আমার মনে হচ্ছে ওই ভুতুরে চাঁদই সবকিছু করছে। এই ভুতুরের চাঁদকে যদি আমরা শেষ করতে পারি না, তাহলে এই চাঁদের ক্ষমতা ও শক্তি অনেকটাই কমে যাবে। আরে ফ্র্যাঙ্কলিনদা, ওই দেখো, ওই ভয়ঙ্কর চাঁদটা উঠে গিয়েছে। ও মাই গড, অ্যাটাক আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে। যত সব নষ্টের গোড়া এই ইভিল মনটা, এই রাক্ষসের চাঁদটাকে আমাদের শেষ করতে হবে, তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। দেখ অ্যাটাকের মাত্রা কতটা বেড়ে গিয়েছে, আর আমরা গুহার কাছাকাছি চলে এসেছি। এবার ভালোই ভালোই ওই গুহাতে পৌঁছাতে পারলে আমরা বাঁচি। তারপর তোদেরকে রেখে আমি একাই যাব ওই চাঁদের সাথে ফাইট করতে। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমরা গুহার কাছে চলে এসেছি, আর কোনো বিপদ নেই আমাদের। ভাই তাড়াতাড়ি নাম, বিপদ নেই মানে দেখ কিভাবে অ্যাটাক করতেছে। লেস্টার, আমরা চলে এসেছি ভাই ওই স্টিলটা নিয়ে। আরে ফ্র্যাঙ্কলিন, বাইরের অবস্থা ভালো না, তাড়াতাড়ি দে। এই তো আমি সুপার অ্যালয় স্টিলটা পেয়ে গিয়েছি, এখন আমি ভালোভাবে কাজটা সম্পন্ন করি। এই তো আমি সংযোগ করে দিচ্ছি ওই মেশিন গানের সাথে। এই তো আর একটু সময় লাগবে। আরে ভাই আর কত সময় লাগবে? ওইদিকে বাইরের অবস্থা একটু ভালো না, একটু তাড়াতাড়ি কর ভাই। আরে আমার কাজ প্রায় শেষের দিকে। কি ব্যাপার লেস্টার, কোনো সমস্যা হলো নাকি?
এভাবে চুপসে গেলি, কোনো কথাই তো বলছিস না। আরে ফ্রাঙ্কলিন, ওয়েট কর আর একটু। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়েট করতেছি। ভাই, সব কিছু সংমিশ্রণ হচ্ছে, এখনই আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, আর একটু ধৈর্য ধর। হ্যাঁ ধৈর্য ধরেই তো রয়েছি আমি। ভাই এইটা আবার কেমন অস্ত্র? প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর এইরকম একটা মেশিন গান তৈরি করেছে লেস্টার। চলো গিয়ে দেখি এইটা কতটুকু কার্যকর। আর সায়েন্টিস্ট আমাকে বলে দিয়েছে এইটা ব্লাড মুনের উপর প্রয়োগ করলে কোনো লাভ হবে না, আগে ওই ইভিল মুনকে মারতে হবে, তাহলেই ব্লাড মুনের শক্তি অনেকটাই কমে যাবে। আরে বাহ ভাই, কিরকম বের হয় এগুলা, তো রক্ত মনে হচ্ছে। হ্যাঁ তাই, জানি না এই অস্ত্রটা কতটা কাজ করবে, তবে বন্ধুরা তোমরা যদি সবাই লাইক করে দাও তাহলে আমি অবশ্যই ওই ইভিল মুনকে মেরে ফেলতে পারবো এই মেশিন গান দিয়ে। চলো চলো, আমি তো টেস্ট করে নিয়েছি, এইবার মুনের কাছে যাওয়া যাক। আর মুনের কাছে যেতে হলে আমাকে প্রথমেই লাগবে একটা হেলিকপ্টার বা প্লেন। আর তোমরা তো জানোই, গত পর্বে দেখেছিলে আমার হেলিকপ্টারটা এই অ্যাটাকের আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে গিয়েছে, তাই মাইকেল পার্সোনালি আমার জন্য একটা হেলিকপ্টার এনে রেখেছি। ভাই সে তো কোটিপতি, তোমরা সবাই জানো, ওর এরকম 100-200 হেলিকপ্টার রয়েছে, একটা দুইটা গেলে ওর কোনো সমস্যা নেই, তাই আমাকে এটা দিয়ে দিয়েছে। আর এটা তো আমি ভালো কাজের জন্যই ব্যবহার করছি। এখন পর্যন্ত পরিস্থিতি ততটাও খারাপ হয়নি, জানি না এই অবস্থা কতক্ষণ চলবে। হো হো, কি রে, বলতে না বলতেই আমাকে দেখে ফেলেছে আর অ্যাটাক করা শুরু করে দিয়েছে। কোনো লাভ হবে না ভাই, এই যে ইভিল মন, তোকে আজকে আমি শেষ করতে আসছি। আর আমি এমন মেশিন গান নিয়ে এসেছি, তুই পুরোপুরি শেষ হবি হবি আজকে। আর আমি জানি এই সমস্ত কার্যকলাপ তুই করছিস, ব্লাড মনের এতটাও ক্ষমতা নেই যে এই সমস্ত কার্যকলাপ করবে। তোকে যদি আজকে মারতে পারি না তাহলে এই ব্লাড মন এমনিতেই চলে যাবে। আর দিনের বেলা আমি জানি সবকিছু জেনে শুনেই এসেছি রে ভাই, সায়েন্টিস্ট আমাকে বলেছে দিনের আলোয় এই ব্লাড মুন এতটাও শক্তিশালী হয় না, তবে রাতে এর ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় আর শক্তিশালী হয়। আর সেই সুযোগটাকেই তো আমাকে কাজে লাগাতে হবে, তাই তো আমি দিনের বেলায় আলো থাকতে থাকতে চলে এসেছি। তোরা যতই অন্ধকার করে রাখিস না কেন ভাই, আমি তো জানি এখন পর্যন্ত সন্ধ্যা হয়নি। আরে আরে ফ্রাঙ্কলিন, সাবধান সাবধান, ও নো, ওহ ওহ, একটুর জন্য বেঁচে গেছি ভাই। দেখেছো কিভাবে আগুনের গোলাটা আমার সরাসরি আসতেছিল আমার হেলিকপ্টারকে ধ্বংস করার জন্য। আমি তো ঠিকঠাকভাবে কন্ট্রোল করতেছি এই হেলিকপ্টারকে, কিছুই করতে পারবি না। আরো কর, কি করার ক্ষমতা রয়েছে আমিও দেখতে থাকি। যতই অগ্নিকাণ্ড আর উল্কাপাত দেখাস না কেন, আমি এই সমস্ত দেখে কোনো ভয় পাই না। ও নো 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 ভাই, আমার হেলিকপ্টারের মধ্যে একটা উল্কাপাত পড়েছে। ও নো ভাই, আরেকটা পড়েছে। একটু সাবধান ফ্রাঙ্কলিন, একটু সাবধান। আমি আরো কাছে গিয়ে ওই মেশিন গান দিয়ে গুলি করতে হবে, এত দূর থেকে করলে হবে না, সেটা আমি তুমি ভালো করেই জানি। চলো চলো, আমি অনেকটা কাছে প্রায় চলে এসেছি, এইবার শুধু শুট করার পালা। আরে আরে, এই পাথরগুলা আমার আশেপাশে এসে পড়বে। এই নে, তোর খেলা শেষ। এতদিন অনেক জ্বালিয়েছিস, অনেক অত্যাচার সহ্য করেছি তোর। আমি না শুধু লস স্যান্টোস বাসি না, পুরো পৃথিবীর মানুষকে তোরা শেষ করতে চাচ্ছিস। তোদের প্ল্যান আমি ভালোভাবে বুঝে ফেলেছি, তুই শেষ। আজকে ইভিল মুনকে শেষ করে আমি যাব। আরে কি ব্যাপার, এতবার অ্যাটাক করলাম তাও কেন কাজ করতেছে না? এই ইভিল মুন তো আগের অবস্থায় রয়েছে, আমি বুঝতেছি না কিছুই ভাই। চলো আমি আরেকটু সামনে থেকে অ্যাটাক করি, তাহলে হয়তোবা কাজ করলে করতেও পারে। আমি আজকে একে শেষ না করে কোথাও যাচ্ছি না। চল ফ্রাঙ্কলিন, শুরু কর, ফায়ার ফায়ার, চোখে মুখে সব জায়গায় দে দে। এইবার মনে হয় কাজ করলে করতেও পারে। থামবি না ফ্রাঙ্কলিন, একদম থামবি না, মারতে থাকে কে যতক্ষণ পর্যন্ত না এ না মরে। বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো? ও নো ভাই, কাজ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত আমি জয়ী হয়েছি। তোমাদের সাহায্যের কারণে একে আমি পুরোপুরিভাবে শেষ করে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এইটা দিয়ে শুট করার পর এই কিন্তু আমাকে আক্রমণ করছিল না। আর ফাইনালি এখন তো করার সাহসও পাবে না। দেখো, এটা পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে গিয়েছে। এখন দেখি কখন আকাশে স্বাভাবিক চারটা দেখা যায়। আরে আগুনটা তো নিভে গেল, আবারও মারি। দেখো দেখো কি ভয়ঙ্কর ভাই, এর চোখ মুখ দাঁত, ভাই দাঁতগুলো, ও ও নো,
আমি তো পড়ে যাচ্ছি। কোনো চিন্তা নেই, আমার কাছে প্যারাশুট অলরেডি রয়েছে। এই তো, আমি কেন শুধু শুধু টেনশন করছি? আমি প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েই এখানে এসেছি চাঁদের সাথে ফাইট করতে। আরে আরে ফ্রাঙ্কলিন, এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস? এই মোমেন্টটা দেখে জানা। দেখ, এইটাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর এর থেকে ধোঁয়া কিভাবে বের হচ্ছে। আর শক্তি অনেক দুর্বল করে ফেলেছি ভাই। এটা আর কিছুই করতে পারবে না। ওই দেখো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, ব্লাড মুনটা দেখেছো? ঠিক, তোমরা দেখতে পাচ্ছ না। তার মানে এই ব্লাড মুনকে শক্তি দিচ্ছিল এই ইভিল মুন, আর ইভিল মুনটাকে আস্তে আস্তে আমি শেষ করে দিচ্ছি। এটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। চলো, ততক্ষণে আমিও বাড়ির দিকে রওনা হই। আজকে প্রায় 20 দিনের মতো হয়ে গেল লস স্যান্টোসবাসী শান্তিতে ঘুমাতে পারছে না। এখন থেকে লস স্যান্টোসবাসী সহ পুরো পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, কারণ এই ইভিল মুনকে আমি শেষ করে দিয়েছি। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা আর কোনো চিন্তা করো না। দেখো দেখো, আমি এই শয়তান চাঁদটাকে শেষ করে দিয়েছি। এই রাক্ষসী চাঁদটা, ও ও ও মাই গড, এটা কি? হঠাৎ করে পৃথিবীর মতো দেখতে চাঁদ হলো কি করে? না 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 না, আমি হিসাব মেলাতে পারছি না। সে আবারও অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এবার ইয়াতমন না, ও ও ভাই, আমার উপর আবার অ্যাটাক হচ্ছে। এখন আমি কি করব আমি নিজেও জানি না। এই পৃথিবীর মতো চাঁদ কি করে, ও ও কি করে আবার উদয় হলো? ওইটা মারা গিয়েছে, এখন আবার ইয়াতমন এসেছে। আর দেখে তো মনে হচ্ছে ও যেভাবে অ্যাটাক করছে ওই ইভিল মন থেকে বেশি শক্তিশালী। ও ও দৌড়া ফ্রাঙ্কলিন, দৌড়া, না হলে তোর উপর আগুনের গোলা এসে পড়বে। আর এইটা বাকি দুইটা মনের থেকে বেশি অ্যাটাক করছে। ভাই ভাই ভাই, তাড়াতাড়ি তো রাস্তানায় চলে যা। কিন্তু আমি তো ভালোভাবে হাঁটতেই পারছি না। আমার মনে হচ্ছে আমার মাথা ঘুরছে। আর এই আগুনের উত্তাপও আরো প্রচন্ড পরিমাণে ভয়ঙ্করভাবে আসতেছে। আরে আরে ফ্রাঙ্কলিন, তুই তো এক জায়গার মধ্যেই ঘুরতেছিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা এখান থেকে। এতদিন তো শুধু আমার উপরে অ্যাটাক হয়েছে। এই পৃথিবীর মতো চারটা দেখে মনে হচ্ছে এই পুরো পৃথিবীকেই সে শেষ করে দেবে। তবে এই আত্মন যতই শক্তিশালী হোক না কেন, এই ফ্রাঙ্কলিনের কাছে সে কিছুই না। তুই যতই ভয়ঙ্কর তোর রূপ দেখাস না কেন, কিছুই করতে পারবি না আমাদের পৃথিবীর। যেহেতু আমি ইভিল মুন আর ব্লাড মুনকে শেষ করে দিয়েছি, তোকেও শেষ করে দেব। শুধু একটু সময়ের অপেক্ষা, আমাকে একটু টাইম দে। আমি ভাবতে পারিনি ওইগুলাকে শেষ করার পর এই আর্থ মুন চলে আসবে। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে এই চারটাকে আমি কিভাবে শেষ করে দিই। না হলে কিন্তু পুরো পৃথিবীকেই শেষ করে দেবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।